ঈদুল আজহার আনন্দ ছয় নিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাসপাতালের বিছানায় কঠিন সময় কাটছে তাদের। বিশেষ দিনে স্বজনদের কেউ কেউ আসেন দেখা করতে, নিয়েছেন খোঁজ খবর। তাতে দুঃখ ভুলে খুঁজে নেয়ার চেষ্টা করেন উৎসব আনন্দ। গলিবিদ্ধ পায়ে ভর করে দাঁড়াতে পারছে না শুভ, তবে নিজের আত্মত্যাগের সত্যটাই যেন তার কাছে হয়ে উঠল শিকল ভাঙা বিকল পায়ের ঈদের বুক ভরা আনন্দ। যাদের মুক্তির খোঁজে বেয়োনেটের সামনে বুক পেতেছে তারা, সে মানুষ আপনজনের সাথে ঈদ করলেও আহতদের গল্পটা ভিন্ন। ফ্যামিলির কেউ কাছে ছিল না, সবাই বাড়িতে ছিল। আম্মু আসছিল গতকালকে, আসার পর দেখে গেল ঈদের যে আনন্দ হতো সে আনন্দ চাইলেও এখন আর ফিরে আসবে না। এখন আমরা চাইলেও কাঁদতে পারি না, চাইলেও কিছু করতে পারি না। যে পায়ে ভর করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে কি শুভর স্বপ্ন? অন্তত চিকিৎসকদের কথায় আশা পায়নি সে। ডাক্তার বলছে যে তোমার পা ওইভাবে আর স্বাভাবিক হবে না, একটা স্বাভাবিক মানুষের মতো। আর যে স্পিল্টারগুলো আছে প্রায় 500+, ওইগুলা বের করা সম্ভব না, ওইগুলা পায়ের ভিতরেই থাকবে। ক্যালেন্ডারের পাতা উল্টালে অনেকটা সময় চলে গেছে। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে জুলাই যোদ্ধারা। এর মধ্যে হাসপাতালে কেটেছে রোজার ঈদ, নিয়ম মেনে এলেও আরও একটা ঈদ। কেমন কাটলো উৎসবের দিনটা? এবারে একটু ব্যতিক্রম, সেটা হলো প্রতিবারের মতো না। এবার ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারিনি, বা সেই আনন্দটা পাইনি, কারণ ফ্যামিলি থেকে লম্বা সময় দূরে হসপিটালে। ঈদটা আসছে যে আমরা সবাই আছি যেরকম, এই যে আমাদের ঈদ, এই যে আমাদের সুখ, এই আমাদের দুঃখ। আমরা এক ভাই ভাইয়ের পাশে বসে আমাদের ঈদ কাটলাম, আমরা ঈদ কাটাইলাম। হাসপাতালের সাদা বেডে আটকে গেছে তাদের ঈদ, আটকে গেছে স্বপ্ন। তবুও পরিবর্তনের বাংলাদেশে এক বুক আশা, ভালো থাকুক বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।